এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিসিএ কোর্সে ভর্তি হয়েছো 2025 সালে, তোমাদের ফার্স্ট সেমেস্টার। এবার তোমাদের দেখো ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা হবে, তারপরে তোমাদের সেকেন্ড সেমেস্টারেও কিন্তু সময় খুব একটা বেশি থাকছে না। এবার ফার্স্ট সেমেস্টারে তোমাদের যে সিলেবাস আছে সেটা আমি আগেও আলোচনা করেছি। এখন তোমাদের 4 বছরের কোর্স, 4 বছরের কোর্সে যে সিলেবাসটা এসছে, এই সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস এবং কারিকুলামটা যথেষ্ট হাই। আর ফার্স্ট সেমেস্টার যদি ভালো করে না পড়ো, ফার্স্ট সেমেস্টারের পেপারগুলো সম্বন্ধে যদি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু এটা পরবর্তী সমস্ত সেমেস্টারে কিন্তু এই পেপারগুলোর সাথে কিন্তু টপিকের মানে রিলেশান রয়েছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট সেমেস্টারের পড়া খুব তাড়াতাড়ি তোমরা শুরু করে দাও। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের ইনস্টিটিউটে অনেকেই ফোন করছে, কিন্তু আমরা ফার্স্ট সেমেস্টারের অ্যাডমিশন বন্ধ করে দিয়েছি। মানে লাইভ ক্লাস আমরা আর এখানে তা নতুন করে আর কোনো ব্যাচ আমরা করাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের দেখো রেকর্ডিং ফেসিলিটি আছে, আমাদের রেকর্ড লাইব্রেরি আছে। আমরাই পড়াই, আমারই পড়ানো সমস্ত টপিক সেখানে রেকর্ডেড আছে। তো তোমরা রেকর্ড ক্লাস পারচেস করতে পারো, এবং রেকর্ড ক্লাস পারচেস করতে গেলে এটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। রেকর্ড ক্লাসে আমাদের এখানে ইনস্টলমেন্টে স্টুডেন্টরা নিতে পারে, মান্থলি হিসেবে নিতে পারে। এবং একটা সাবজেক্টের সপ্তাহে একদিনই ক্লাস হয়, তাহলে 1 মাসের একটা সাবজেক্টের রেকর্ড হচ্ছে 4টে ভিডিও। এবং এটা কিন্তু ডাউনলোড করা যাবে না, এবং একটা নির্দিষ্ট দিনের মধ্যে দেখে নিতে হবে, সেটা আমরা বলে দেবো। নাহলে কিন্তু সেই ভিডিও ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু পার্মানেন্টলি অ্যাভেলেবেল থাকে না, স্পেসের ব্যাপার আছে। তা এটার সাথে সাথে আমরা যে নোটসগুলো দেখে পড়াই, সেই নোটসগুলোও কিন্তু আমরা পাঠিয়ে দিই। তো সেটা তোমাদের একটা হেল্প হবে। দেখো, একেবারে কিন্তু না পড়ার থেকে রেকর্ড ক্লাসটা দেখে তোমরা কিন্তু, রেকর্ড ক্লাসটা কি হচ্ছে, একবারের জায়গায় তুমি দুবার চালিয়ে দেখতে পারো। তো নির্দিষ্ট স্টিপুলেটেড টাইমের মধ্যেই সেটা দেখে নিতে হবে। তাহলে দেখবে অনেকটাই কিন্তু তোমরা এগিয়ে যাবে। মোটামুটি 60%ও যদি তুমি রেকর্ড দেখে সিলেবাস যদি পড়ে যাও, তাহলেও কিন্তু অনেকটাই হেল্প হবে। ব্যাপারটা হচ্ছে, তুমি যতটা পড়ে যাচ্ছ ততটা তুমি ঠিকঠাক যদি লিখে আসতে পারো, তাহলে কিন্তু মার্কসটা ভালো আসবে। আর তুমি 100% পড়ে চলে গেলে আর পরীক্ষার হলে গিয়ে গল্প লিখে এলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু না, মার্কস এমনিতেই কমে যাবে। আর এখন টু দি পয়েন্ট কিন্তু লিখতে বলা হয়, ইনস্ট্রাকশনে দেওয়া হয় টু দি পয়েন্ট লিখতে, ব্রিফ ফরম্যাটে লিখতে। তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আর ওই যে বললাম, এখন ফার্স্ট সেমে আমরা যেহেতু ধরে পড়াই, সেই জন্য এত লেটে আমরা স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিই, সেটা আমরা আগেও বলেছি। তো রেকর্ডিং ফেসিলিটি আছে যেহেতু, সেটা তোমরা নিতে পারো। অনেকেই সেটা জানো না, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আমরা এখানে প্রায় দেখো 9-10 বছর পড়িয়ে ফেলেছি, সব ইউনিভার্সিটির আমরা পড়াই। তো সেক্ষেত্রে আমাদের এটা পড়িয়ে পড়িয়ে অভ্যেস হয়ে গেছে। আমরা এখানে পুরো ফরম্যাটটা জানি, কি স্ট্র্যাটেজিতে পড়াতে হবে সেটা আমরা জানি, এবং কি কোয়েশ্চেন প্যাটার্ন আছে, কি সিলেবাস আছে, সেগুলো সব কিন্তু আমরা অভ্যস্ত পড়িয়ে, এবং সেটাই কিন্তু আমরা প্রোভাইড করছি। আর আরেকটু আগে তোমরা যদি অন্তত ডিসেম্বরেও যদি তোমরা আসতে, তাহলে কিন্তু আমরা লাইভ ব্যাচে লাইভ ক্লাস করাতাম। এবং কম সময় পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত, কিন্তু একেবারেও কম সময় মানে পরীক্ষার 2 মাস আগে, 1 মাস আগে যারা আসে, তাদেরকে কিন্তু আমরা নেই না, রিজেক্ট করি। এবার কেউ যদি রেকর্ডিং ভিডিওর জন্য যদি চায়, তাদেরকে সেটা আমরা প্রোভাইড করে দিই টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।